আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তিনটি আমল সম্পর্কে শুনব, যে তিনটি আমল পাপ মোচন করে। এক নম্বর হলো সংকটকালীন বা অভাবের মাঝেও কিছু হলেও দান করা। আফজালুস সাদাকাতে জুহুদুল মুকিল, ওই সত্তা সবচেয়ে উত্তম যে সত্তা বা যে দান আর্থিক অবস্থা খারাপের মধ্যেও করা হয় বা অসচ্ছল থাকা অবস্থায় দান করা হয়। দুই নম্বর, গ্রীষ্মকালীন রোজা। গ্রীষ্মকালীন রোজা অর্থাৎ প্রচণ্ড গরমের সময় রোজা পাপকে মোচন করে দেয়। আফজালুস সিয়াম ফিল হার, সবচেয়ে উত্তম রোজা হলো যে গরমকালে যে রোজা রাখা হয়, প্রচণ্ড কষ্ট হয়, পানি পিপাসা লাগে, ওই সময় রোজা পাপ মোচন করে দেয়। তিন নম্বর, শীতের সময় কষ্ট করে ভালো মতো অজু করা। শীতের সময় অজু করতে কষ্ট হয়, পানি শরীরে স্পর্শ করাতে কষ্ট হয়, ওই সময় সুন্দর করে ভালো মতো অজু করলে এই পাপ মোচন হয়। ইসবাগুল হুজুই আলাল মাকারি, অনিচ্ছা এবং কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি সুন্দর করে অজু করবে তার পাপ আল্লাহ পাক মোচন করে দিবেন, মুছে দিবেন। তাহলে এই তিনটি আমল অবশ্যই আমরা করার চেষ্টা করব। সংকটকালীন বা অভাবের মাঝেও কিছু দান আমরা ওই এই চালু রাখবো। দুই নম্বর, গ্রীষ্মকালীন রোজা অর্থাৎ গরমের সময়, পুরো গরমের মৌসুমে আমরা একটা রোজা, দুটো রোজা, তিনটা রোজা হলেও করার চেষ্টা করব, এদের উপর আমল করার চেষ্টা করব। তিন নাম্বার হলো শীতের সময় কষ্ট করে ভালো করে সুন্দর মতো অজু করব, এতে আমাদের পাপ মোচন হবে। আমাদের পাপের তো কোনো শেষ নেই, আমাদের জীবনে যে কত পাপ, নিজের পায়ের তালুর থেকে মাথা পর্যন্ত যে পরিমাণ পশম আছে সেটা গণনা করা সম্ভব না, এর চাইতে বেশি পরিমাণ পাপ আমাদের রয়েছে। সুতরাং যে সমস্ত আমলে পাপ মোচন হয় ওই সমস্ত আমল করে করে আমাদের পাপ কিছুটা মোচন করার বা মুছে ফেলার আমরা অবশ্যই চেষ্টা করব। আমিন।